আমার এই ভিডিওটা যাদের বাড়ি নাটোর জেলার ভিতরে তারাই ভিডিওটা দেখবেন বা শুনবেন। অন্য জেলার মানুষ শুনে শুনুক, না শুনুক, কারণ কথাটা নাটোর নিয়ে। আর এই নাটোরের চিত্রটাই সমগ্র বাংলাদেশের চিত্র। আলেপলালা দেখছেন কে কে? আলেপলালাতে বড় জাদুকর থাকতো না, কেউ মারতে পারতো না। সিনবাদ গেছে জাদুকরে মারার জন্যে, গিয়ে জাদুকরে মারতেছে, জাদুকর করে হাসি দিয়ে আবার জীবিত হয়ে উঠতেছে। তখন একটা পরী এসে বলতেছে, সিনবাদ ওই জাদুকরের এইভাবে মারা যাবে না, জাদুকরে মারতে হলে ওই যে খাঁচার ভিতরে যে টিয়া পাখি আছে, এই টিয়া পাখি ধরে তুমি মেরে ফেলো, তাহলে জাদুকর এমনি এমনি মারা যাবে। তা আওয়ামী লীগরে মারতে হবে না। আওয়ামী লীগের অফিস পড়া কি করবেন, আওয়ামী লীগের এটা করে কি করবেন, সেটা করে কি করবেন, শাসন করে কি করবেন? কারণ আওয়ামী লীগের শেল্টার দিতেছে বিএনপির কিছুগুলো দালাল। এই বিএনপির এই হাইকমান্ডের কিছুগুলা, জামাতের কিছুগুলা বেছে বেছে নিজ দিকে দিয়ে দেন, তাহলে দেখবেন আওয়ামী লীগ এমনি সোজা হয়ে যাবে। হাদির বিচার কার কাছে চাইবেন? হাদির যারা মার্ডারের সাথে জড়িত, বিএনপি, জামাত বা প্রশাসনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা, এদের কাছে বিক্রি টাকার বিনিময়ে। যেমন উদাহরণস্বরূপ আমি বলতেছি, যদি এই কথাটা মিথ্যে বলে থাকি, আপনার জুতার আমার গাল, চ্যালেঞ্জ করে বললাম যদি মিথ্যে বলে থাকি। নাটোরবাসী কথাগুলো শুনুন। নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা ৫ নং বিপ্রবেলঘুরি ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড, গ্রামের নাম রামসার কাজীপুর। গতকাল রাত্রিতে ওই একই গ্রামের পূর্ব পাড়া ধরে আব্দুস সামাদ নাম, মানে সামু বলে ডাকে, উনারে কিছুগুলো লোক রাত্রিতে যা বিএনপি বানায় থুয়েছে। আর যেগুলো লোক বিএনপি বানাইছে তার ভিতরে একজনের নাম বলি, সেটা হচ্ছে আফজাল নামে একটা ছেলে। ওই একই গ্রামে আমতলি বাজারে দোকান আছে। সে আফজাল রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নাতির পরিচয় এখন চলে। কিন্তু ওই আফজাল রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে, যে মানুষটা সবচাইতে বেশি নির্যাতন করছে, আসাদুজ্জামান মন্টু আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান, তার সহদর ছিল, তার গুপ্তচর ছিল, তার আকাম কুকামের সঙ্গী ছিল সেই আফজাল। সে আফজাল আওয়ামী লীগের সময় এমন কোনো সুবিধা নেই যে সে ভোগ করেনি। এখন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বড় নাতি হয়েছে। সেই নাতি গিয়ে ওই যে সামাদরে বললাম না, সামুর বলে ডাকে, ওই সামুরে রাত্রিতে বিএনপি বানাতে এসছে। অবশ্যই কিছু না কিছু টাকা নিছেই, তাছাড়া এত বড় আওয়ামী লীগরে কিভাবে বিএনপি বানায়? সেই সামু সেই সময় ভোটের সময় ওকে দেখিয়ে ভোট দেওয়া লাগতো। আওয়ামী লীগের ভোট না দিলে বাড়ি থাকতে পারতো না। বিভিন্ন মাস্তান বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এলাকার মানুষরে ঘুম পাড়তে দিত না, চাঁদা নিত। সেই লোকরে কিসের বিনিময়ে এই লোকগুলো বিএনপি বানাইলো রাত্রিতে গিয়ে? সমগ্র বাংলাদেশের চিত্র এটাই। ওই সামুরে মেরে কি করবেন? ওই সামুরে যারা, ওই সামাদরে যারা বিএনপি বানাইছে, যে দালালগুলো, এদের একটা শাটারিং দিয়ে দেওয়া হোক, তাহলেই এই হাদির মতো প্রাণ রাস্তাঘাটে ঝরবে না। এই কথাগুলোর ভিতরে যদি একটা মিথ্যে বলে থাকি, আমি আজীবন আপনার গোলামি করব। এই মানুষগুলোর জন্য আজকে বিএনপির ত্যাগী কর্মীরা নির্যাতিত, নিপীড়িত। সারা জীবন যে সামাদ, এটা সারা দেশের চিত্র। সেই সামাদকে দিয়ে আমি বললাম যে সামাদ সারা জীবন আওয়ামী লীগের সাথে থেকে বিএনপির এত নির্যাতন করলো, তারে রাত্রিতে কিছু টাকার বিনিময়ে বিএনপি বানা দিয়ে আসলো। তাহলে ওই এলাকার যারা ত্যাগী কর্মী, তারা তো চিন্তা করবে, শালা এত কিছুর বিনিময়ে আমরা জেল খাটলাম, বাড়ি ছাড়া, ঘর ছাড়া, এখন সামাদ কয়েকটা টাকা বিএনপির লোকরে, বিএনপির দালালরে দিল, আবার বিএনপি হয়ে গেল। তা আমরা ত্যাগ স্বীকার করে কি করব? এটা কিন্তু সারা বাংলাদেশের চিত্র। অতএব আফসোস অভিযোগ করে লাভ নাই, নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করেন। এখন কথা হচ্ছে, ওই এলাকার যারা বিএনপির ছেলে পেলে আসো, আজকে দিনের ভিতরে তোমরা এর বিরুদ্ধে কোথায় অভিযোগ দিবে, কিভাবে অভিযোগ দিবে, যে কোন কোন দালাল টাকার বিনিময়ে এত বড় আওয়ামী লীগরে রাত্রের ভিতরে বিএনপি বানায় গেল, এলাকার লোকজন সব ডেকে নিয়ে বসো।